কিভাবে হলে কি খেয়ে পোহা খেয়ে রুকমিনি ব্রেকফাস্ট। আর মানে রুকমিনিকে সুন্দর লাগানোর জন্য তুমি কি কি লেন্সের ব্যবহার করেছো? আমার একটা ব্রেকফাস্ট থাকতো রোজ। আমি তখন ডায়েট করার চেষ্টা করছিলাম। আচ্ছা। এবং রোজ ওর ক্যামেরার সামনে দিয়ে আমি শুধু ওই পোহা, একটা টিফিনে পোহা আসতো সেটা নিয়ে ইস 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 এরকম। এমনকি আমার জন্মদিনের দিনে আমাকে একটা পোহার ছবি পাঠিয়েছে। একটু আড্ডা মেরে নি আমাদের সমস্ত সবার সাথে। শুরুতে রুকমিনিকে দিয়েই শুরু করি নাকি? হ্যাঁ, রুকমিনি লেডিস ফার্স্ট। দুরন্ত বাবা, শুধু বাবা তো নয়, মানে দুরন্ত বাবা, মানে শিশু সুলভ বাবা। শিশু সুলভ না, কি বলবো, খারাপ ভাষায় বলবো? হ্যাঁ হ্যাঁ, ওটাই শুনতে ভালো লাগে। খিটখিটে বাবা, আর যেটা অ্যাপারেন্টলি মনে হবে যে এর থেকে খারাপ বাবা হয় না। সব সময় মেয়ের পেছনে লেগে থাকে, মেয়ে যা করে তার উল্টোটা সে বলে। অথচ সেই মেয়ে, যে মেয়ের সঙ্গে চ্যাম্পে যখন প্রথম আমার দেখা হয়, তখন ওকে দেখে আমার এত গর্জাস লেগেছিল, যা তারপর থেকে ওকে আর ওর নাম ধরে ডাকি না, আমি গর্জাস বলেই ডাকি। তো সেই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। লোকে অনেক নিন্দু করে অনেক রকম কথা টথা বলে, কিন্তু আমার মনে হয়, দেখেছিস আমার থেকেও দজ্জাল কেউ আছে, বুঝতে পারছি। তার থেকেও দজ্জাল কেউ আছে। এটা আমার সাথে হয়, আমি যখনই কথা বলি কেউ একটা মাইক বন্ধ করে দিতে চায়। হ্যাঁ দাদা, দ্যাটস দ্য থিং। আমাদের সিনেমার বহু বছর পেরিয়ে এলাম, আমি বোধহয় ৪৫ বছর হয়ে গেছে আমি সিনেমায় আছি, সিনেমার সঙ্গে যুক্ত আছি। আর যদি এইরকম ভাবে মনে করা হয় যে আমি মানিকদার সঙ্গে কাজ করতাম, যখন একটু ওর সঙ্গে অ্যাসিস্ট করতাম, সেই সিনেমার মানে সঙ্গে যুক্ত হওয়ার ঘটনাটা ঘটেছিল যদিও প্রথম বিপ্লব চট্টোপাধ্যায়ের হাত ধরে। সেই প্রথম আমি স্টুডিও নিয়ে গেছিল ফার্স্ট। মানিকদার কাছে অবশ্য সেপারেটলি গেছিলাম, বাবার ছবি নিয়ে, লেখা নিয়ে, পুজো সংখ্যার জন্য সন্দেশ। তো তখন থেকে আমার যোগাযোগ। তো সেইটা যদি ধরি তাহলে কিন্তু 50 পেরিয়ে গেছে সময়টা। এতটা লম্বা সময় আমি আছি, এতটা লম্বা সময় ধরে এতগুলো জেনারেশন আমাকে সহ্য করছে, এইটা সাংঘাতিক ঘটনা। এখনো আমাকে কাজ দেয় এই ইন্ডাস্ট্রি। তো ঠিক কৃতজ্ঞতা আমি কি করে জানাবো, কাকে জানাবো আমি বুঝতে পারি না, আমার ভাষা নেই সেটার জন্য। তো এখানে এটা এই দুটো আছে, অর্ণবকে পাতার ইচ্ছা না যদিও, অরুণাভ আমি দেখলাম ওদিক থেকে ওকে তুলে দিয়ে এদিকে চলে এসছে সেই জন্যে। কিন্তু আমি বলছি এই দুজন একটা গল্প শোনালো, তখন আমি আমার মেয়ের বাড়িতে হিউস্টনে, ইউএসএ। তো টেলিফোনেই আমি গল্পটার লাইনটা শুনেছিলাম। তো আই লাইক দ্য আইডিয়া, খুব ইন্টারেস্টিং লেগেছিল। আরো এই জন্য লেগেছিল, আমার একজন বলছিল আপনার মানে ছেলে বা মেয়ে, আপনি তাদের বাবা, তো সেই রিলেশনশিপটা কেমন? তো তখন আমি ওদের একটা কথা বলেছিলাম যে আমার তো ছেলে নেই, একটাই মেয়ে, কাজে আমি শুধু এইটুকুই জানি বাবা আর মেয়ের রিলেশন কি হয়। সেই এক্সপিরিয়েন্সটা আমার। শুধু ফ্যামিলি ফিজিশিয়ানই নই, আমি এই পরিবারের একটা আরেকটা কি বলবো, অঙ্গাঙ্গিভাবে জড়িত এই পরিবারের সঙ্গে, আমি এবং আমার স্ত্রী। হ্যাঁ, তো এই মানে অদ্ভুত সম্পর্ক। মানে দাদার সঙ্গে আমার ঝগড়ার সম্পর্ক, বকাঝকার সম্পর্ক, কোনো ডিসিশন নিতে হলে একসঙ্গে ডিসিশনটা নেওয়া হয়, এবং ওটা ঠিক কি খারাপ কি হবে এই জাতীয় ডিসকাশন হয়। এবং
তার মেয়ে আমাদেরই মেয়ের মতন আর কি, আমরা তাকে মেয়ের মতন করেই দেখি। তো এই মিলিয়ে আমাদের সম্পর্কটা আর কি। আমরা চেষ্টা করছি, হ্যাঁ, আমরা ওই খালি গলায় নাটকের মতন, পথনাটিকার মতো যদি আমরা ওইভাবে চিৎকার করে বলতে পারি। হ্যাঁ, যাই হোক, এই কাজটা সম্পর্কে যদি বলতে হয়, অর্ণবদা প্রথম যখন আমাকে কাজটা করার কথা বললো, অর্ণবদার সাথে এটা আমার 2 নম্বর কাজ, আমি একটু আতঙ্কিত হয়েছিলাম। চিরঞ্জিত দা, রুক্মিণী, এই ধরনের বড় বড় নাম আর কি, তো কোথাও কি একটা আড়ষ্ঠতা, একটু আতঙ্ক ভেতরে কাজ করছিল। বাট খুব ভালো জিনিস যেটা সন্দীপদাও বললো, প্রথম দিন যেদিন আমরা শুটিং ফ্লোরে গেলাম, অর্ণবদার ব্যাপারটা আমি জানতাম। অর্ণবদা ওই যা বলছে সবাই আর কি, অর্ণবদা যে ফ্লোরে আছে জানা যায় না। তো ফার্স্ট কাজটার সময় খুব অদ্ভুত একটা লাগছিল যে সবকিছু ঠিক হচ্ছে, কোনো তো রিয়াকশন আসছে না, কিরকম গিয়ে আমাদেরকে গিয়ে খোঁচাতে হয় অর্ণবদাকে যে অর্ণবদা কি হলো, ঠিকঠাক হচ্ছে। এই কাজটাতে ওটা আমরা বুঝে গেছিলাম যে যদি গোলমাল হয়, অর্ণবদা চুপ করে এসে কানে কানে বলে দেবে বিশ্বরূপ এটা একটু ওরকম করো। আর যদি কিছু বলছে না, মানে মোটামুটি উতরে গেছে অর্ণবদার চোখে আর কি। যেটা বলছিলাম, প্রথম যেদিন ফ্লোরে গেলাম যথেষ্ট আতঙ্কে ছিলাম আমি, একটু চুপচাপ গোছের আর কি, এই নয় যে খুব এসে নিয়ে একটা আড়ষ্টতা কাজ করে। তো পুরো ক্রেডিটটা রুক্মিণীর এবং বাকিদের সবার আর কি, যে ওই যে আড়ষ্টতাটা এবং একটা কিন্তু ভাব ছিল, ওটা প্রচন্ড মাত্রায় রুক্মিণীর থেকে পেয়েছি, যাতে কাজটা করতে খুব সুবিধে হয়েছে আর কি। তো তারপর থেকে পুরো কাজটা খুব সুন্দর এগিয়েছে এবং হ্যাঁ, এটা গুড কোয়েশ্চেন। কত টাকা ছিল ক্রস করার জন্য? তো একদম প্রথম ইনস্টিংক্ট যেটা, যে কি কারণে সিনেমাটা আমি করতে রাজি হলাম, তার প্রথম কারণ ব্যবসায়িক দিকটা পরে আসি আমরা, কিন্তু প্রথমে তো মানুষকে ইমোশনালি কানেক্ট করতে হয় যে কেন আমি গল্পটার সাথে যাব। ঠিক, তো আমি যেই জেনারেশনে বড় হয়েছি, আমরা সব বাবা মারা একসাথে মিলে, পরিবারে সবাই মিলে সিনেমা দেখতে যেতাম। সেই জিনিসটা এখন আমরা নিজেরাই পারি না, বাকিরা তো আমরা পারি না, আমরা নিজেরাই পারি না। তার কারণ হচ্ছে এখনকার সিনেমা ভালো খারাপ নির্বিশেষেই আমি বলছি, অনেক ভালো সিনেমাও আছে, কিন্তু আমরা সেটা পরিবারের মানুষজনকে নিয়ে যেতে পারি না, বাবা মাকে তো নিয়ে নয়, হয় বন্ধু বান্ধব, না হলে একা একা সিনেমা দেখি। তো এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল, এবং অর্ণবদার সাথে আমার যখন কথা হয় তখনও আমি এই কথাটাই বলেছিলাম যে এই সিনেমাটা কিন্তু একটা পারিবারিক সিনেমা, এবং যেখানে পরিবারের সকলকে নিয়ে দেখার মতো একটা সিনেমা হতে চলেছে, এবং তোমাকে সেইটাই বানাতে হবে। প্রথমে শুভ সন্ধ্যা সবাইকে। খুব আনন্দ হচ্ছে নিজের, মানে একসাথে এতজন প্রিয় শিল্পীকে একই মঞ্চে সামনাসামনি পেয়েছি, খুব ভালো লাগছে। ইটস অলওয়েজ আ গ্রেট ফিলিং টু মিট দি আর্টিস্টস, বিকজ বিইং সামবডি ফ্রম দ্য সেম ফ্র্যাটার্নিটি সবসময় ভালো লাগে, এবং আমার মনে হয় যে রেসপেক্টটা ভীষণভাবে মিউচুয়াল। এই ছবিটার কথায় আসতে গেলে আমি এটাই বলবো যে প্রথম আমাকে মিউজিক ডিরেক্টরের জায়গায় ডিরেক্টর যোগাযোগ করেছিলেন। এটা একটা অদ্ভুত, কিন্তু হ্যাঁ প্রযোজক আমাকে যোগাযোগ করেছিলেন। তো এটা একটা অদ্ভুত। জেনারেলি মিউজিক কম্পোজাররা কল করে বলেন যে একটা গান আছে, বা কবে আমরা ডাব করতে পারি, বা জেনারেলি ইট ইজ লাইক দ্যাট। কিন্তু এই ছবির ক্ষেত্রে অন্যরকম হয়েছে। তারপরে বোধহয় তোমার সঙ্গে আমার কথা হয়। হ্যাঁ, তারপরে আমি রিকালেক্ট করলাম যে তোমার সঙ্গে আগেও আমি কাজ করেছি। তো যাই হোক, আমি এই ছবিতে দুটো ভিন্ন স্বাদের গান করেছি। একটা কোইন্টেসেনশিয়াল প্রেমের গান, যেমনি সিনেমায় আমরা শুনে থাকি, একটা সেরকম গান। রণজয়ের দুর্দান্ত সুর এবং নিজে এত গুণী, এত ভালো। আরেকটা বিশেষ সিচুয়েশনে একটা গান আছে, উইচ ইজ ক্রমশ প্রকাশ্য, আমি সেটা বলবো না এখন থেকেই, কারণ একটু সারপ্রাইজটা জিয়ে থাক আমার মনে হয়। এবং আরেকটা যেটা পরে ছবির ফার্স্ট লুক দেখলাম, আমি এইটুকু আনবায়াসড হয়ে বলতে পারি যে এই ছবিতে যদি আমার গান না থাকতো, আমি অ্যাজ আ মুভি বাফ ছবিটা ফার্স্ট লুক এবং টিজার দেখে এতটাই আমার প্রমিসিং লেগেছে, আমি দর্শক হিসেবে বা সিনেমা দেখতে ভালোবাসে শুধুমাত্র এরকম একজন মানুষ হিসেবে আমি হলে গিয়ে ছবিটা দেখতাম। সো এইটুকু বলতে পারি। অ্যান্ড উইথ ইউ আই থিঙ্ক দিস ইজ মাই সেকেন্ড এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমরা বিনোদিনীর সময় তো একসাথে প্রমোশনেও আমাদের দেখা হয়েছে। তো শি হ্যাজ অলওয়েজ বিন সামবডি হু আই লুক ফরওয়ার্ড টু ডুইং প্লেব্যাক ফর, such one of the most loveliest human beings out of the actresses I've met. So or more power to you, and more power to Hati Papa. Long way to go. একদম, থ্যাংক ইউ অন্বেষা। তার নাম প্রিয়াঙ্কা পোদ্দার। আচ্ছা, তিনি অ্যাকচুয়ালি গল্পটা তার সাথে যখন আলোচনা হয়, তারপর ডেভেলপ হয়, তারপরে
এই পরবর্তী লেয়ারে রুক্মিণী, চিরঞ্জিত দা বা বাকি অভিনেতা অভিনেত্রীরা যুক্ত হন, তারপর আমরা লড়াই করি, সিনেমার শ্যুটটাও প্রচণ্ড ভালোভাবে হয়, যেটা বেসিক্যালি ইন্দ্রদা রয়েছেন স্টেজে। ইন্দ্রদা খুব সুন্দর ক্যামেরা কাজ করেছেন। আমার মুখ্য সহকারী পরিচালক ধ্রুবজ্যোতি রক্ষিত, ধ্রুববাবুকে দেখতে পাচ্ছি না, কোথায় লুকিয়ে পড়েছেন। হ্যাঁ, তো প্লিজ আসুন। রুক্মিণী চ্যাম্প থেকে আমি ওকে ওই যে বললাম গর্জিয়াস বলে ডাকি, আর কাজ করতে খুব কমফোর্টেবল ফিল করি, এক্সট্রিমলি কমফোর্টেবল, কোনো চাপই থাকে না, সুবিধা। খুনসুটি কম, কিছু কমেডি মোমেন্ট তৈরি হয় ইচ্ছে করে, মানে ওই খুনসুটির মতোই মেয়েকে চটানোর জন্য, আর মেয়ে চটাই, মেয়ে কিন্তু বুঝতে পারে না ওটা বাবা কী করছে। আসলে এই বাবার সঙ্গে যে ফিলিংস মেয়ের প্রতি, এই জিনিসটা নিয়েই গল্প, এটা কিন্তু আর্টিফিশিয়াল, আসল ভেতরের গল্পটা আলাদা। ডিফিকাল্ট, সময় লেগেছে, ফিল করেছে, মানে শুটিংটা একটু কন্টিনিউ করলে ভালো লাগবে। মিস করি তো, এমনি মিস করি, জেনারেল মিস করি, যার জন্য আমরা প্রায় বছরে একবার চলে যাই, কোনো সময় হয়তো এক বছর হয়, একটু বেশি একটু দেরি, কিন্তু আমরা যাবোই। মেয়েও আসে, কিন্তু মেয়ে কম আসতে পারে, কারণ প্রথম কথা বাচ্চাটা ছোটো ছিল, সেটা একটু অসুবিধা হতো, এখন সে বড় হয়েছে, কিন্তু এবার তার মুডের ব্যাপার আছে, এখানে পলিউশন যা আছে, তার হয়তো শরীর খারাপ হয়ে যাবে, এর ভয়ই আগের বেলা হয়ে গেছে, জ্বর হয়েছে, সেগুলো আমরা চিন্তা করি। কিন্তু আমাদের ওখানে গেলে কোনো অসুবিধা নেই, ওখানে পলিউশন ফ্রি। খুব শাসন করে, ভীষণ খুব দারুণ। ওটা সব জায়গায় ইউজ করে না, চতুষ্কোণ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম, তাতে ওই ডায়লগটা লাগিয়েছে, আবার বলেছে এটা পরম ব্রত, এটাই মজা। খুবই খুবই সুন্দর একটি গল্প, কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু আমরা ঘটতে দেখি যেগুলো সিনেমার পর্দায় তুলে ধরা হয়, তো সেরকমই একটি জিনিস এই সম্পর্ক। যেরকম ছোটোবেলায় বাবা মা আমাদেরকে মানুষ করে, যখন আমরা ছোটো থাকি শিশু, আবার সেই শিশুসুলভ বিষয়ই হয়ে যায় যখন একটা মানুষ বার্ধক্যে পৌঁছায়, তখন একটা শিশু এবং একটা বয়স্ক মানুষের মধ্যে কোনো তফাৎ থাকে না, সেই শিশুসুলভ মানুষগুলোকে সামনে রাখতে হয় ছেলে মেয়েদেরকে। তো এবং যেখানে মা নেই এবং বাবাকে, ওই দুরন্ত বাবাকে সামলাতে হচ্ছে, সেটা একটা দুর্দান্ত সম্পর্কের গল্প। আমার মনে হয় সবার ভালো লাগে, সবাই রিলেট করতে পারবে নিজের সাথে। আচ্ছা, তোমার এখানে কি চরিত্র? আমার খুব খুব ছোট একটা চরিত্র, আমি বিশেষ কিছু বলছি না, আমার একটাই দৃশ্য, এবং আমি এখানে দা চিরঞ্জিত চক্রবর্তীর ফ্যান। এবার কেন সেটা ছবিটা দেখে চরিত্র তো ছোট বড় না, তো আজকে ট্রেলার লঞ্চ, পোস্টার লঞ্চ, কতটা এক্সাইটেড? প্রচন্ড এক্সাইটেড। অর্ণব আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু আমরা, তো ওর ছবি, ফলে ওর ছবি হলেই ও যেমনই বলুক আমি চলে আসবো, এসে করে দেবো, আমি জানি। তো ওর সাথে আমি সবসময় আমি চেয়েছি ওকে সাপোর্ট করতে। আমরা ইনফ্যাক্ট আরও একটা ছবি করেছি, সেটা এখনও মুক্তির অপেক্ষা। তো অল দ্য বেস্ট, পুরো টিমকে অল দ্য বেস্ট, এবং খুবই আনন্দিত। একটা কাজ করতে গিয়ে প্রচুর শিখেছি, এবং খুব আনন্দের সাথে কাজ হয়েছে, আউটডোর হয়েছে, এবং পুরো ইউনিটটা জুড়ে, ইউনিটটা খুব আমাদের আনন্দের ছিল আর কি। প্রত্যেকটা লোক প্রচণ্ড ইন্টারেস্টিং, এবং খুব আনন্দ করতে করতেই কাজ হয়েছিল। অ্যাট লাস্ট বেরোচ্ছে, এবং মাঝখানে অনেকদিন ধরে অর্ণবদার সাথে কথা হচ্ছিল যে কবে বেরোবে, কী হবে, এবং ফর্চুনেটলি যেটা হলো যে বহুদিন আমি একটু দেখতে গেলে আর কি নিরুদ্দেশ ছিলাম, তো তারপর একসাথেই সব কাজগুলো অলমোস্ট গায়ে গায়ে বেরোচ্ছে আর কি, তো সেটাও একটা ভালো জিনিস। নিরুদ্দেশ থেকে কি কি
করলে নিজের জীবনে নতুন কি কি হলো? নিজের একটা স্টার্টআপ খুলেছি অ্যাগ্রো ফরেস্ট্রির। আমরা প্রফেশনালি জঙ্গল তৈরি করছি, তো সেই কাজগুলো করছিলাম, তার সাথে ঘুরেছি প্রচুর, প্লাস আরও কিছু দায়িত্ব ঘাড়ে এসে পড়েছিল, সেগুলোও করলাম। বেশ কিছু অভিনয়ের কাজও করেছি, এবার এগুলো এক এক করে এবার বেরোবে আর কি। তো এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে কাজগুলো যাতে বেরোয়, তো এইবার ধাপে ধাপে হয়তো 25-এর এই এন্ড থেকে 26-এর মিডল অব্দি পরপর কাজগুলো বেরোবে। দেখুন, প্রথমত হচ্ছে হাড্ডির পাপা মেন গল্পটা বাবা মেয়ের সম্পর্ক নিয়ে, কিন্তু সম্পর্কে প্রচুর চড়াই উতরাই, ভালোবাসার ধরন, সম্পর্কে মান অভিমানের ধরন, সেই পুরো বিষয়টা নিয়ে গল্পটা। এটা ছবিটা যদি ওয়ান লাইনে দেখা যায় তাহলে দেখবি হ্যাঁ একটা স্কেলেটন ওয়াইজ বাবা মেয়ের সম্পর্ক আছে, কিন্তু সম্পর্কে কখন ঝগড়া হচ্ছে, কী কারণে অভিমান হচ্ছে, কী কারণে ভালোবাসা হচ্ছে, ডেফিনেটলি তার ওরিয়েন্টেশন ডিফারেন্ট। এটা অন্য গল্প থেকে একদমই আলাদা মৌলিক গল্প, যার সাথে অন্য কোনো গল্পের মিল নেই। একটাই মিল, সম্পর্কের গল্প, বাবা মেয়ের সম্পর্ক। আচ্ছা, টিজারটা বেরোনোর পরই অনেকেই বলছে এই গল্পটা অনেকটা হিন্দি ছবি, একটা হিন্দি ছবি রয়েছে, সেই ছবিরই বাংলা রিমেক এরকম হচ্ছে। আমি বলছি এটা পিকুর মতো সবাই বলছেন, অবভিয়াসলি সেটা ভাবা উচিত। দেখুন, আমরা অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার টাইপের গল্প শুনলে আমরা কিন্তু সেই গল্পটা রেফারেন্স দেওয়া শুরু করি। যেমন প্রেমের গল্প মানে আমাদের কাছে কিন্তু এখন দিলওয়ালা দুলহানিয়া লে জায়েঙ্গে বা ডিডিএলজের কথা লোকে ফার্স্টে মনে করবেন। প্রেমে পাওয়া বা না পাওয়ার পর অন্য কেউ ভালোবাসা মানে কুচকুচ হয়ে মনে করবে। তো সিমিলারলি বাবা মেয়ের সম্পর্কে গল্প, হিন্দি ছবি পিকুর কথা বলছে, সেটা খুব ভালো বিষয়। আমাকে তো অন্য কোনো খারাপ ছবির সাথে তুলনা করছে না, এটা ভালো একটা ছবির সাথে তুলনা করছে, এটা অবশ্যই ভালো বিষয়। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই গল্পের মেন স্টোরি লাইন ছিল বাবা মেয়ের সম্পর্কের গল্প, কিন্তু সেই গল্পের আরও লেয়ার ছিল, গল্পের অনেক ঘটনা ছিল। এইটি গল্পের একই কমন লেয়ার, বাবা মেয়ের সম্পর্কের গল্প, কিন্তু লেয়ারটা ডিফারেন্ট। যেখানে অন্য প্যাকেজিং রয়েছে, লোকে শুধু এই একটা লাইনে কিন্তু গল্প দেখতে আসে না। তাহলে বলবো যারা জিস্ট শুনতে পছন্দ করেন তারা পিকু করেই সন্তুষ্ট থাকে, কিন্তু যারা গল্প দেখতে চান, ইমোশনালি কানেক্ট করতে চান, বা মনে হয় যে সম্পর্কটাকে সেলিব্রেট করবেন, তারা কিন্তু এসে দেখতে পারেন। আশা করি তাদের খারাপ লাগে। রুক্মিণীর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স। মানে রুক্মিণী এমন একজন অভিনেতা যিনি ডিটেলিং নিয়ে খুব মানে পড়াশুনো করেন। অ্যাকচুয়ালি শুটিংয়ের আগে দীর্ঘ সময় স্ক্রিপ্ট নিয়ে আলোচনা, স্ক্রিপ্ট রাইটার বা আমরা দীর্ঘ সময় বসেছি, আলোচনা চলেছে, স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট হয়েছে, তারপর আজকে কিন্তু এই একটা জায়গায় আসতে চলেছে যেখানে আমি ছবিটা আমরা মুক্তির ঠিক কাছাকাছি সময় আসতে পেরেছি। তো রুক্মিণী এই পুরো ইন্টারফেসে ওর কন্ট্রিবিউশন, ডেডিকেশন, হার্ড ওয়ার্ক সত্যি আমাকে মুগ্ধ করেছে।